ওয়েলকাম টু দ্য ফ্রেঞ্চ ক্যাপিটাল অফ ইন্ডিয়া পন্ডিচেরি, যেটাকে বলা হয় ভারতবর্ষের ফ্রান্স। এই পন্ডিচেরিতে এসে মেন যে পন্ডিচেরির 15টা দেখার জায়গা, সেইটা নিয়ে আমি টোটাল আজকে ডিসকাশন করব এবং কোনটা কোথায় কখন থেকে কখন ওপেনিং ক্লোজিং সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাশন করব উইদাউট স্কিপ। ভিডিওটাকে ভালো করে এন্ড পর্যন্ত দেখার জন্য তাই সবাইকে রিকোয়েস্ট করছি। ফার্স্টে এটা হলো রক বিচ, যেটা পন্ডিচেরির মেন অ্যাট্রাকশন, সেন্টার অফ দ্য পন্ডিচেরি। এই বিচ দারুণ, পাথরের বোল্ডার দিয়ে ঘেরা এই বিচটা এবং লাল মাটির পাশে রাস্তা, বসার সুন্দর জায়গা এবং এখানে রাত্রি 2টোর সময়তে ঘুরতে গেলেও কেউ ডিস্টার্ব করবে না। সিকিউরিটি সেফটির দিক থেকে কোনো ভয় নেই। খুবই আপগ্রেডেড দারুণ একটা বিচ এবং বিচের পাশেই এখানে পাশে দেখা যাচ্ছে যেটা মহাত্মা গান্ধীর স্ট্যাচু এবং তার পাশে দেখা যাচ্ছে লাইট হাউস। এই মহাত্মা গান্ধীর স্ট্যাচু এটা এশিয়ার মধ্যে সবথেকে বড় মহাত্মা গান্ধীর স্ট্যাচু, 13 ফিটের। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এবং রাত্রিবেলা দারুণভাবে লাইটিং করে এখানটা সাজানো হয়। এখানে এসে বসলে বা ফটো তুললে খুবই ভালো লাগবে। জায়গাটা বেশ সুন্দর, বসার জায়গাও আছে। তো এই বিচে আসলে এই জায়গাটা একটা দারুণ দেখার জায়গা। তার পাশেই হচ্ছে ওল্ড লাইট হাউস। 1836 সালে বানানো এই ওল্ড লাইট হাউস পন্ডিচেরির একটা আইকনিক ল্যান্ডমার্ক। আর এই লাইট হাউসের ওপরে উঠে টোটাল পন্ডিচেরি শহরটাকে, সমুদ্রটাকে দেখা যায়। খুবই সুন্দর লাগবে, এখানেও আপনারা ভিজিট করতে পারেন। তার ঠিক পাশেই আছে ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল স্ট্যাচু, যেটা প্রথম বিশ্বযুদ্ধের যে সৈনিকরা মারা গেছিলো তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বানানো হয়েছিল। এই জায়গাটা খুব সুন্দর, পার্কের মতো সাজানো গোছানো এবং রাত্রিবেলা তো জাস্ট দারুণ লাগে লাইটিংয়ে। নেক্সট অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং প্লেস হলো দ্য ফ্রেঞ্চ কলোনি, যেখানে আপনি গেলে আপনার মনে হবে যে আপনি ফ্রান্সেই চলে এসেছেন, মনে হবে না যে আপনি ইন্ডিয়াতে আছেন। এত সুন্দরভাবে সাজানো, এত দারুণভাবে বাড়িগুলোকে সুন্দরভাবে হলুদ এবং সাদা বর্ডার দিয়ে কালার করা এবং আঁকিঝুঁকি করা, তার মধ্যে ফটো তোলানোর জন্য তো জাস্ট বেস্ট জায়গা। এবং এখানে হোটেল, রেস্টুরেন্ট সব কিছু আছে এবং তার সাথে সাথে এখানে সব কিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা। প্রত্যেকটা বাড়ির নাম বা হোটেল বা যা কিছু সব ফ্রেঞ্চ ভাষায় লেখা। এখানে স্কুটি বা সাইকেল সেগুলো ভাড়া পাওয়া যায়, সেগুলো রাইড করে টোটালটা ঘুরে দেখা যায়। চারিদিকে গাছে ভরা মনোরম পরিবেশ এবং প্রত্যেকটা বাড়ির মধ্যে সুন্দরভাবে ফুলের গাছ করে সুন্দরভাবে সেগুলোকে সাজানো। জাস্ট এলে দারুণ লাগবে এবং কাপলদের জন্য বা ফটোশ্যুটের জন্য তো এটা জাস্ট হেভেন। এটা ফরাসিদেরই বানানো কলোনি। এখানে অনেক বিল্ডিংকে অফিসে পরিণত করা হয়েছে এবং এর মধ্যে হোটেল, রেস্টুরেন্ট সব কিছু আছে। হোটেলের চার্জটা একটু এখানে বেশি, মোটামুটি 5,000-6,000 টাকা পার ডে, কিন্তু এখানে থাকলে জাস্ট দারুণ লাগবে। আর এখানকার ইউনিক অ্যাট্রাকশান হচ্ছে ফ্রেঞ্চ ফুড। অরিজিনাল ফ্রেঞ্চ ফুডের টেস্ট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। এখানে ইউনিক প্রসেসে একদম টোটাল ফ্রেঞ্চ ফুড বানানো হয়, যেটা খেলে মনে হবে যে আপনি ফ্রান্সে বসে সেখানকারই খাবার খাচ্ছেন। ফরাসি শেফরাই এখানে এই রেস্টুরেন্টে খাবার বানান, তবে খাবারটা অনেকটাই কস্টলি, সেটা একটু মাথায় রেখে এখানে আসবেন। ফরাসিদের জায়গা চার্জ থাকবে না সেটা তো হতে পারে না। তো সেই পন্ডিচেরিতে কিছু ইউনিক স্ট্রাকচারের দুর্দান্ত কিছু চার্চ আছে, যেগুলো আপনারা ঘুরে দেখলে দারুণ লাগবে। বাইরে থেকে আর্কিটেক্ট, কালার বা সব কিছু অ্যাটমসফিয়ার, ভেতরের যে ইউনিক স্ট্রাকচার ফরাসিদের, সেই স্ট্রাকচার এখনও সেম টু সেম বর্তমান আছে। তো এখানে অনেক কটা চার্চ আছে, সেই চার্চগুলো আপনাদের ঘুরে দেখলে দারুণ লাগবে। বাইরে থেকেও দারুণ, ভেতর থেকেও দারুণ, ফটো তুলতে গেলেও দারুণ ফটো আসে। তো ইউনিক স্ট্রাকচারের এই চার্চগুলো ঘুরে দেখতে পারেন। এগুলো কিন্তু অনেক কটা এখানে সুন্দর সুন্দর চার্চ আছে, যেগুলো আমি ফটোতে দেখাচ্ছি এবং প্রত্যেকটা চার্চেরই এখানে নাম দেওয়া আছে। সেই নামটা আপনারা সার্চ করতে পারেন বা গুগল ম্যাপে গিয়েও সার্চ করতে পারেন, সেখানে আপনারা দেখতে পারেন। এলে দেখলে জাস্ট দারুণ লাগবে। চার্চগুলো বহু পুরনো, কিন্তু সেগুলোকে এত সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে যে দেখলে বোঝা যাবে না যে এগুলো এতটা পুরনো চার্চ। আর এই চার্চটা তো একটা ইউনিক, যেটা ফ্রেঞ্চ কলোনির মধ্যেই আছে। এর স্ট্রাকচার, ইউনিক স্ট্রাকচার, অদ্ভুত একটা ধরনের চার্চ। এরকম টাইপের চার্চ আমি আগে দেখিনি, এরকম স্ট্রাকচারের তো ফার্স্ট টাইম এরকম দেখলাম, দারুণ জাস্ট। নেক্সট প্লেস পন্ডিচেরি এলে তো অবশ্যই আসতে হবে মোস্ট ইউনিক অ্যান্ড আইকনিক প্লেস, সেটা হচ্ছে অরোভিল মাতৃ মন্দির। এটা পৃথিবীর বিখ্যাত মেডিটেশন সেন্টার এবং এখানে 50টা দেশ থেকে মানুষ এসে, প্রায় 3,000-4,000 মানুষ একসাথে এসে মেডিটেশন করে। এবং এই যে গ্লোবটা দেখা যাচ্ছে, এই গ্লোবটা যে ওপরের যে প্লেটগুলো, এটা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এবং ভারতের তামিলনাড়ুতে এটা অবস্থিত। এবং সোনার চাকতি, যা মাতৃমন্দিরের গম্বুজ তৈরি করে, যেটা বললাম যে সোনা দিয়ে তৈরি। এবং এটা কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে সোনালি ডিস্কের ওপরে ক্লোজ আপ একটা ফটো নেওয়া হয়েছে এবং
একজন তাতে পোজ দিচ্ছেন। তো কত বড় বড় সোনার চাকতি দিয়ে এটা তৈরি, এবং এর ভেতরে একটা মেডিটেশন যে রুম আছে সেটা সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি, এবং তার ভেতরে যে ক্রিস্টাল গ্লোবটা দেখছেন এটা বিশ্বের বৃহত্তম অপটিক্যালি পারফেক্ট গ্লোব, যেটা সেন্ট্রাল পিস এরিয়াতে মাতৃমন্দিরের মাঝখানে আছে, এবং এখানে সূর্যের আলো এসে পড়ে এবং এখানে মেডিটেশন করা হয়। বাইরে এরম বসার জায়গা আছে যেখানে হাজার হাজার মানুষ একসাথে বসে এখানে মেডিটেশন করতে পারে। এই মাতৃমন্দির 1971 সালে 21শে ফেব্রুয়ারি ভিত্তি স্থাপন হয়েছিল এবং 2008 সালে মে মাসে সম্পূর্ণ হয়। এটা তৈরি হতে 37 বছর সময় লেগেছিল। এই গ্লোবের চাকতিগুলি সূর্যের আলোকে রিফ্লেক্ট করে, যার জন্য এটা ওপর থেকে মানে প্লেন থেকে পর্যন্ত এটা নিচে দেখা যায়, এটার এত রিফ্লেকশনটা বেশি। এটা সারা পৃথিবীর কাছে মানব একতার প্রতীক হিসাবে তৈরি করা হয়েছে এবং 1400টি সোনার প্রলেপ দেওয়া এরকম প্লেট দিয়ে এটা তৈরি করা হয়েছে, স্বর্ণগোলক। এটা স্কাই ভিউয়ের ফটো, দারুণ করে সাজানো, এই জায়গাটা দারুণ লাগে এলে। আর এটা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে আসতে কোনো এন্ট্রি ফিস লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। তো সবাই এলে অবশ্যই আসবেন এই অরোভিল মাতৃমন্দিরে। নেক্সট প্লেস জিঞ্জি ফোর্ট, যেটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান এবং একটা অপ্রতিরোধ্য দুর্দান্ত একটা দুর্গ, যেটা 3টি পাহাড়ের মিলনস্থলে অবস্থিত। এই দুর্গের দেওয়াল 13 কিলোমিটার লম্বা এবং 11 বর্গ কিলোমিটার এলাকা ঘেরা দেওয়াল দ্বারা এটা সংযুক্ত। 800 ফুটের উচ্চতায় নির্মিত হয়েছে এই দুর্গ। এর মধ্যে 7 তলা বিশিষ্ট একটা কল্যাণ মহল, যেটা আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন সেটাকে বিবাহ মহল বলে, সেটা রয়েছে, এবং শস্য ভাণ্ডার, কারাগার, মন্দির, এর ভেতরে পুকুর, সব কিছু রয়েছে। তো এই দুর্গটা একটা দারুণ দেখার জায়গা, এখানে আসলে এই দুর্গটা দেখলে দারুণ লাগবে এবং মন্দিরে দর্শন করলে খুব ভালো লাগবে। এই সিঁড়ি দিয়ে নিচে যে রাস্তাটা যাচ্ছে এটা রানীদের অন্দরমহলে যাওয়ার রাস্তা। 1190 খ্রিস্টাব্দে অনন্ত কোন এই দুর্গকে নির্মিত করেছিলেন মেনলি জিঞ্জি শহরকে রক্ষা করার জন্য, তাই এর নাম জিঞ্জি ফোর্ট। পন্ডিচেরিতে একটা খুব সুন্দর মন্দিরও আছে, যেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। শহর থেকে একটু পাশেই, খুব একটা বেশি ডিস্টেন্স না, এখানে এলে খুব সুন্দর লাগবে। সাউথের ধাঁচে তৈরি এই মন্দির, মানে সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো যেরকম হয় সেই রকম। তো দারুণ লাগবে, খুব সুন্দরভাবে রং করা, খুব দারুণ আর্কিটেক্ট, এবং সারা মন্দিরের গায়ে মানে দেবতাদের স্ট্রাকচারে পুরো তৈরি, এবং ভেতরেও খুব কালারফুল আর্কিটেকচার, তাই এখানে গেলেও খুবই ভালো লাগবে। নেক্সট প্লেস পন্ডিচেরির বোটানিক্যাল গার্ডেন, যেখানে আসতে গেলে খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে এখানকার পরিবেশ। 1826 সালে পন্ডিচেরির জলবায়ুতে বিভিন্ন রকম উদ্ভিজ্জের যে কর্মক্ষমতা সেটা অধ্যয়নের জন্য এই বোটানিক্যাল গার্ডেনকে বানানো হয়। 1954 সালে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হওয়ার পরে কৃষি বিভাগ বোটানিক্যাল গার্ডেনকেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। এই বোটানিক্যাল গার্ডেনটা শান্তি, বিশ্রাম, আরামের জন্য একটা দারুণ জায়গা। বিভিন্ন রকম গাছপালা, উদ্ভিদ, এখানে দেশি বিদেশি বিভিন্ন রকম গাছপালাতে চারিদিকে ভরে থাকে। এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার শো হয়, প্রশিক্ষণ কর্মশালা আছে এবং গাছপালা বিক্রিও এখান থেকে করা হয়, ফল ফুলের গাছপালা, বিশেষ করে ফুলের। আর এখানে মিউজিক্যাল ফাউন্টেন আছে, এখানে টয় ট্রেন রাইডের ব্যবস্থা আছে এবং অ্যাকোরিয়াম আছে, যেগুলো দেখলে বা যেগুলো চেপে ঘুরলে কিন্তু দারুণ লাগবে। এই বোটানিক্যাল গার্ডেন পন্ডিচেরি শহরের সীমানার মধ্যেই পুরনো বাসস্ট্যান্ডের কাছে। মেন বাসস্ট্যান্ড বা রেল স্টেশন থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই এই বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেন খোলার সময় হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের প্রত্যেক দিন এটা খোলা থাকে। আর এখানে প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে এবং বাচ্চাদের জন্য জাস্ট 5 টাকা করে। আর একটা কথা জানিয়ে রাখি যে পন্ডিচেরি যেহেতু সাউথ ইন্ডিয়ার মধ্যে পড়ে, তার জন্য এখানে গরমটা খুবই বেশি থাকে। তো এখানে ঘোরার বেস্ট সময় হচ্ছে শীতের মরশুমে। মোটামুটি এখানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি আসা যায় তাহলে পন্ডিচেরি সব জায়গাতেই ঘুরতে ভালো লাগবে। আর কিভাবে কলকাতা থেকে পন্ডিচেরি যাওয়া যায়, হোটেলের কত ভাড়া, সব ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো যারা যারা আগের ভিডিওটা মিস করে গেছেন তারা উপরে আই বাটনে টাচ করে আগের ভিডিও দেখে নিতে পারেন। নেক্সট প্লেস হলো ঋষি অরবিন্দ ঘোষ আশ্রম, যেটা পন্ডিচেরির একটি আইকনিক জায়গা এবং দেশ বিদেশ থেকে বহু মানুষ, বহু ভক্ত এই আশ্রমে আসেন। এখানেই ঋষি অরবিন্দ এবং শ্রী মায়ের সমাধিস্থল আছে এবং সেখানে সবাই শ্রদ্ধা জানাতে আসেন। সে সমাধিস্থলকে প্রতিদিন এখানে ফুল দিয়ে সাজানো হয়, ধূপ ধুনো দেখানো হয়। আর এই আশ্রমের কালার হচ্ছে গিয়ে ছাই এবং সাদা দিয়ে এরকমভাবে বর্ডার করে, এটাই এর বিশেষত্ব।
স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী অরবিন্দ ঘোষ কীভাবে ঋষি অরবিন্দ হলেন সেটা খুঁজতে হলে আপনাকে এই আশ্রমে আসতেই হবে, এবং তিনি তার জীবনের শেষ 40 বছর কাটিয়েছিলেন পদুচেরির এই আশ্রমেই। এখানে রাজনৈতিক প্রচারে আসা পল রিসারের সাথে আলাপ হয় অরবিন্দের, এবং পল রিসারের স্ত্রী মীরার সঙ্গে আলাপ সেই সূত্র থেকেই হয়, এবং এই মীরাই পরে হয়ে ওঠেন প্রসিদ্ধ শ্রী মা নামে। আর ঋষি অরবিন্দের বাসভবনের মীরাই গড়ে তোলেন শ্রী ঋষি অরবিন্দ আশ্রম, এবং তৎকালীন পণ্ডিচেরির একাধিক বাড়ি কিনে নেন শ্রীমা আশ্রমের প্রসার লাভের জন্য। এই আশ্রমে বর্তমানে খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে, ডরমেন্টরি এবং ডবল বেড, ট্রিপল বেড সব রকম ব্যবস্থাই আছে। তার সাথে এসি নন এসি ঘর সব রকম পাওয়া যায়। এগুলো আগে থেকে বুকিং করে যেতে হয়। এখানে খরচাও কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো বন্দোবস্ত আছে। এখানে নিজস্ব ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে বসার জায়গা, খাওয়ার জায়গা সব রকম ব্যবস্থা আছে, কিন্তু এখানে সম্পূর্ণ নিরামিষ এবং এখানে বেশি জোরে কথা বলা যায় না, মানে মৌনও থাকতে হয় এবং খুবই শান্তি বিরাজ করে এই আশ্রমে এলে। তবে বয়স্কদের জন্য এই জায়গাটা দারুণ, এখানে আসলে থাকলে কিছু সময় কাটালে দারুণ লাগবে। নেক্সট প্লেস হলো প্যারাডাইস বিচ। আপনি যদি চান যে সাদা বালি এবং সমুদ্রের মাঝখানে কিছুটা সময় কাটাতে বা কাপলদের জন্য, তো এই বিচটা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। এখানে সাদা বালি আর সমুদ্র, কোনো পাথর নেই। আর এই প্যারাডাইস বিচটা একটা আইল্যান্ডের মতো, যেরকম ছবিতে দেখতে পাচ্ছেন, এবং এখানে বিভিন্ন রকম রাইডিং হয়, যেমন ব্যানানা রাইডিং, প্যারাশুট রাইডিং, স্পিড বোট রাইডিং, হর্স রাইডিং, অ্যাডভেঞ্চার কার রাইডিং, তো বিভিন্ন রকম রাইডিংয়ের এখানে ব্যবস্থা আছে। সি বিচের ধারে ছোট ছোট এরকম কটেজ করে, ছাউনি করে সেখানে ড্রেস চেঞ্জ করা বা সেখানে বসার সেরকম ব্যবস্থা আছে। তো মানে এই বিচটা খুব শান্ত, এখানে সমুদ্রের ঢেউও উতাল পাতাল বেশি করে না, আর খুব নির্জন টাইপের, এখানে খুব লোকের বেশি ভিড় থাকে না। আর এটা মেন শহর থেকে একটুখানি দূরে, যার জন্য গাড়ি ভাড়া করে এখানে আসতে হয়। এলে সবারই ভালো লাগবে, আর মেনলি এখানে এলে রাইডিংগুলো করা যায়। নেক্সট প্লেস হলো চুনাম্বার বোট হাউস। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বোট হাউস, তার মানে বোটের মধ্যেই কিন্তু এখানে থাকা যায় 24 ঘন্টা হিসাবে। কিন্তু এখানে অনেকটাই কস্টলি, মোটামুটি 4000 5000 পার নাইট এখানে ভাড়া লাগে, কিন্তু দারুণ লাগবে। চারিদিকে গাছপালার, পাখির আওয়াজ, পাখির কলরবে, মানে অদ্ভুত জায়গাটা, এবং বিভিন্ন রকম কালারফুল বোট। আর সেই বোটের ওপরে সারাদিন ধরে ভেসে থাকা এবং রাত্রিবেলা ঘুমানো বোটের ওপরে, জলের ওপরে, তার একটা আলাদাই অ্যাডভেঞ্চার, একটা আলাদাই অনুভূতি পাওয়া যাবে। আর এখানে যে 24 আওয়ার্সে থাকার যে প্যাকেজটা, তার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডিং, মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ ইনক্লুডিং সব কিছু। আর এখানেও ব্যানানা বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে, যেটা শর্ট ট্রিপে পড়ে 500 টাকা, লং ট্রিপে পড়ে 1000 টাকা, এবং কায়াক পড়ে 100 টাকা। আর এখান থেকে এরকম লঞ্চে করে সমুদ্রে ঘুরতে নিয়ে যাওয়া হয়। মাঝখানে ছোট ছোট বিভিন্ন রকম আইল্যান্ড আছে, তার মধ্যে বিভিন্ন রকম দেশি বিদেশি পাখিরা, পরিযায়ী পাখিরা আসে সেই পাখিকে দেখাতে। তো এখানে বিভিন্ন রকম বোট হয়, স্পিড বোটও হয়, যেখানে মোটামুটি 10 জন ম্যাক্সিমাম ধরে। তো সেই স্পিড বোটে করেও সেখানে দেখাতে নিয়ে যায়। আর এই জায়গাটা হলো প্যারাডাইস বিচের পাশেই। তো আমরা এই বোট হাউসে থাকিনি, আমরা কিন্তু প্যারাডাইস বিচে এসে সেখান থেকে এরকম জেটি করা আছে, সেখান থেকে আমরা স্পিড বোটে করে চেপে এইভাবে আমরা দেখতে গেছিলাম আইল্যান্ডগুলোকে, যেখানে প্রচুর পাখি থাকে এবং দেশি বিদেশি পাখিতে পুরো ভর্তি। আর সেখানে পরিযায়ী পাখিরাও আসে, তারা সেখানে বাসা করে, সেখানে ডিম দেয়। তো ওই যে দূরে যে দেখা যাচ্ছে আইল্যান্ডগুলো, তো সেগুলোতে আমরা দেখতে গেছিলাম। এখন মোটামুটি বিকেল 3টে, জানুয়ারি মাস, তাও কিন্তু রীতিমতো গরম, মানে ঘাম হচ্ছে বিকেল 3টের সময়তেও। আর এখানে হাওয়াটা দারুণ দিচ্ছে, চারিদিকে জল, আর এই জলে কিন্তু সেরকমভাবে ঢেউ নেই, জলটা মোটামুটি স্থির জল। আর সূর্য একেবারে প্রখরভাবে তার রোদ, একদম তাপ। তো এই যে এই আইল্যান্ডগুলোর মধ্যে মেনলি এখানে ঘোরাতে নিয়ে যায় যে বিদেশি পাখিরা সব এখানে আসে, পরিযায়ী পাখিরা সব আসে, তারা এখানে বাসা করে, তারা এখানে ডিম দেয়। তো স্পিড বোটে করে গেলে দারুণ লাগবে, মানে সমুদ্রের যে জলের হাওয়াটা, সেই হাওয়াটা দারুণভাবে আসছে এবং মানে জাস্ট একটা দারুণ অনুভূতি। তো আমরা অনেকটাই এখন কাছে চলে এসেছি, এইরকম মাঝখানে মাঝখানে আইল্যান্ডে যে পাখিগুলো দেখা যাচ্ছে উড়তে। তো বিভিন্ন রকমের কালারফুল পাখি আছে, দেশি বিদেশি পাখি। এই পাখি দেখানোর জন্যই এখানে মেনলি এরা নিয়ে আসে বোটে করে।
তো ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করব লাইক করতে, শেয়ার করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কারণ যারা ঘুরতে ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে ভিডিও এবং হেল্প পাবেন। অল ওভার ইন্ডিয়ার বহু জায়গাকার ভিডিও দেওয়া আছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গেলে হেল্প হবে, বিভিন্ন রকম সাজেশান পাবেন বা কোথায় কীরকম যাওয়া আসার টিকিট ভাড়া, ঘর ভাড়া বা কখন কোথায় গেলে ভালো হবে, যতটা পারি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সবাইকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে আমিও ইন্সপায়ার্ড হব। আর সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে এই পন্ডিচেরির টপ 15 প্লেস ভিডিওটা কেমন লাগলো, আপনাদের তাতে হেল্প হয়েছে কিনা পন্ডিচেরি ঘুরতে যাওয়ার জন্য। আর যদি হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন।